আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। হাজির হয়ে গেলাম বিকালের জন্য খুবই মজার একটা নাস্তা রেসিপি নিয়ে। আজকের নাস্তাটা বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য তৈরি করে নিয়েছি। খেতে যেমন মজার তেমনি তৈরি করাও খুবই সহজ। তো আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের কাছে। তাহলে চলুন দেখে নিই কীভাবে নাস্তাটা তৈরি করছি। নাস্তা তৈরির শুরুতে বলে নিয়ে নিচ্ছি 300 গ্রাম ময়দা, একটা ডিম, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ ইস্ট, 2 টেবিল চামচ বরবটি কুচি, হাফ কাপ পরিমাণ পানি। এখন সব উপকরণগুলো খুবই ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই জন্য কিন্তু এখানে পানির পরিমাণটা অনুমান বুঝেই দিতে হবে। ডো তৈরি হয়ে গেছে। এখন সামান্য তেল দিয়ে একটা গরম স্থানে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তেল দিলে আর ডোটা ড্রাই হয়ে যাবে না। ঠিক 10 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। দেখুন অনেকটা কিন্তু ফুলে গেছে, যেহেতু এখানে ইস্ট দেওয়া এই জন্য। তো আবারও একটু ভালো করে মথে নিচ্ছি। এখন একটা রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটা কিন্তু পাতলা হবে না, একটু মোটা করে তৈরি করতে হবে। দেখুন রুটি কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা কৌটার মুখ নিয়েছি। আপনাদের কাছে যদি কাটার থাকে তাহলে কাটা দিয়েও কেটে নিতে পারেন। এখন এরকম ছোট ছোট রুটি কেটে নিচ্ছি। দেখুন সবগুলো রুটি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে চুলায় প্যান বসিয়ে দিলাম আর প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, একে একে নাস্তাগুলা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। 2 মিনিট মতো ভাজার পরে এখন উল্টে নিচ্ছি। সব মিলিয়ে 2 থেকে 3 মিনিট মতো সময় এরকম উল্টে পাল্টে নাস্তাগুলা ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, যদি আমার নাস্তার রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন নাস্তায় কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে। আর এই নাস্তাগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে। তো এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এখন তেল ছেঁকে নাস্তাগুলো তুলে নিচ্ছি। বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য আজকে কিন্তু অসাধারণ একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই একবার হলেও এই নাস্তাটি ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।